হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আমরা এখন একটু বেরোচ্ছি চা খেতে। ওই যে দরজা লাগাচ্ছে আর ও আছে আমার দাদার কাছে। তো এখন একটু চা খেয়ে চলে আসবো। ওই যে দাঁড়িয়ে আছে চুকু, প্যান্ট পরতে হবে। এই যে প্যান্ট, পরতে হবে তো, চলো। আমরা সবাই মিলে একটু এলাম সমুদ্রের দিকে ওকে নিয়ে। দাদার খুব ইচ্ছে ছিল ওকে সমুদ্রে নামানোর জন্য, কালকে তো হলো না, তাই জন্য আজকে সকাল সকাল এসছে ওকে নিয়ে। আমরাও এসছি, আমি আর সুদীপন, মা রুমে আছে। তো ওর না বুঝতে পারছি না ওর আনন্দ হচ্ছে না ভয় হচ্ছে, চুপচাপ শুধু খালি দাঁড়িয়ে আছে। মানে জলগুলো আসছে তো সেটাই দেখছে, অবাক হয়ে যাচ্ছে যে এত জল। বাড়িতে তো একটা ছোট্ট নৌকার মধ্যে ওকে স্নান করানো হয়, ও সেখানে খেলে, কিন্তু এখানে এত জল মানে আসছে না। ও যখনই জলটা আসছে তখন একটু হয়তো ভয় পাচ্ছে, আবার যখন জলটা সরে যাচ্ছে না ও বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা। তো ওর থেকে বেশি আমরা আনন্দ পাচ্ছি। এ বাবা, ওর পুরো ভিজে গেছে জামা টামা। আমরা সমুদ্র থেকে চলে আসার পরে সবাই চা খেয়ে সবাই রেডি হয়ে নিয়েছি। আমি আর সুদীপন একদম ব্যাগ ট্যাগ নিয়ে মায়েদের রুমে চলে এসেছি। এখনও কিছুক্ষণ আমাদের হাতে সময় আছে হোটেল থেকে বেরোনোর। আর বাইরে প্রচণ্ড রোদ, বেরিয়েও বা কী করব, ওই জন্য রুমে বসেই আমরা একটু গল্প টল্প করছি, এই আর কি। আজকে আমার আবার নিরামিষ, বেরিয়েই আমাদের এখন রেস্টুরেন্ট খুঁজতে হবে কোন রেস্টুরেন্টে নিরামিষ পাওয়া যায়। তো অনেক খোঁজার পর একটা পেয়েছি। তো এসে আমি ধোসা নিয়ে নিয়েছি, মা দাদা সুদীপন ওরা সব লুচি খাবে, আর বাড়িতে গিয়ে যে যার ভাত খেয়ে নেব, কারণ দুপুরেই আমরা পৌঁছে যাব, ট্রেন আছে। তো আমরা স্টেশনে আমি আর সুদীপন ওয়েট করেছিলাম। মা আর দাদা গেছিলো জগন্নাথ মন্দির দেখতে, কারণ আমি বাচ্চাকে নিয়ে পারতামও না, আর প্রচণ্ড গরম, ওই জন্য আমরা স্টেশনেই বসে একটু ওয়েট করেছিলাম। তো চলেও এসছে ওরা, এখন আমরা ট্রেনে উঠবো, ট্রেন আসার সময়ও হয়ে গেছে। বাড়ি গেলে একটু শান্তি, এই আর কি। তো বাড়ি চলে আসার পর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সবাই দুপুরবেলা খুব ঘুমিয়েছি। সুদীপনের আবার জ্বর চলে এসছে, বাচ্চাটার এখনও অবধি মোটামুটি কিছু হয়নি। এই যে সন্ধেবেলা আমরা উঠে একটু বাইরে এলাম, মা ওখানে সন্ধে দেখাচ্ছে, আর সুদীপন ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। সুদীপনের ভালোই দেখছি জ্বর এসছে। আমরা আসার সময় মানে মহিষাদল থেকে টোটোতে যখন উঠি প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে, পুরো আমরা বৃষ্টির মধ্যেই এসছি, মা আর দাদাকে ছেড়ে। তারপরে আমরা হচ্ছে যে এসছি, আর আকাশটা এখন একটু পরিষ্কার হয়েছে, নাহলে বিকেল অবধি ভালোই বৃষ্টি পড়েছে, ভালোই। আর এই চলো আমরা এখন এবার একটু চাটা খাই, চা খেয়ে একটু বসবো। আজকে আমারও যেন মানে এতটাই টায়ার্ড লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। এখনও মনে হচ্ছে যেন বাচ্চা টাচ্চাকে ছেড়ে একটু শুয়ে থাকি, মানে এতটাই ক্লান্ত লাগছে। তো হলো এখন রাত, এবার তো আমার মানে কি বলবো, যুদ্ধের সময়। বাচ্চাকে খাওয়ানো একটা রীতিমতো যুদ্ধের, মানে দুবেলা নয় 4 বেলা ওকে যখনই খাওয়াবো মানে রীতিমতো আমাকে যুদ্ধ করতে হয়। এবার আজকে সুদীপন আছে বলে একটু ছাদে এসেছি, নাহলে তো ছাদে খুব একটা আসি না। যাই হোক, ওকে কোলে নিয়ে এটা দেখাতে ওটা দেখাতে ও একটু ক্লান্ত হয়ে আছে, সারাক্ষণ শুধু শুয়ে পড়ছে কোলের মধ্যে, আর অনেকক্ষণ জেগেছিল তো এবারও ঘুমোবে। যাই হোক চলো, এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, সবাইকে গুড নাইট।